সবাই কেমন আছো? চলো আজকে আমরা ইংরাজি একটি খুব সহজ জিনিস জেনে নেব। দেখো, আমরা জানি যে টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এবার আমরা টু বি অর্থে জেনে নেব যে কোথায় কি বসে। দেখো, প্রথমে আছে আয়ের পর অ্যাম বসে, হি, সি, ইট এগুলোর পর ইজ বসে, ইউ, উই, দে এগুলোর পর আর বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আই অ্যাম আমি হই, হি ইজ সে হয়, সি ইজ সে হয়, ইট ইজ ইয়া হয়, ইউ আর তুমি হও, উই আর তোমরা হও, উই আর আমরা হই, দে আর তারা হয়। দেখো, এবার আই, হি, সি, ইট এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইউ, উই, দে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে আইটা বাদ দিয়ে সিঙ্গুলারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ইজ হয় এবং প্লুরালের ক্ষেত্রে আর হয়। এটা হলো প্রেজেন্ট টেন্স। এবার পাস্ট টেন্সে দেখব। পাস্ট টেন্স মানে যেটা অতীতে ঘটনা ঘটে গেছে, সেই পাস্ট টেন্সে কি হয়? আয়ের পর ওয়াজ হয়, হিয়ের পর ওয়াজ হয়, সি এর পর ওয়াজ হয়, ইটের পর ওয়াজ হয়। তাহলে কি দেখলাম? সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হয়। আবার ইউ এর পর অয়ার হয়, উই এর পর অয়ার হয়, দে এর পর অয়ার হয়। তাহলে ইউ থেকে দে পর্যন্ত হচ্ছে প্লুরাল নাম্বার, তার প্লুরাল নাম্বার পরে কি হয়? অয়ার হয়। এবার জেনে নেব ফিউচার টেন্সের ক্ষেত্রে। ফিউচার টেন্স মানে হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল। এখানে খুব সহজ। এখানে আই, হি, সি, ইট, ইউ, দে, উই সবের ক্ষেত্রে হয় উইল বি। তো এটা খুব সহজেই আমরা হওয়া অর্থে কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর, কোথায় ওয়াজ, কোথায় ওয়ার, কোথায় উইল বি সবই দেখে নিলাম। থ্যাংক ইউ।